হ্যালো বন্ধুরা, তো চলুন আজকের আমার ব্যস্ত লাইফের কিছুটা কথা আপনাদের সাথে শেয়ার করি। নামিয়েছি গরম ভাত আর অনেকটা পোস্ত করেছি, কারণ আজ আর বিশেষ কিছু সবজি নেই। আর করেছি চিকেনের পাতলা ঝোল, কারণ হাজব্যান্ডের ডাল ছাড়া চলে না। আর আমাদের অফিসে একটা ট্রেনিং আছে, তো যে কারণে 5টা মেনু আমি করতে পারবো না আজ। আর এই পাতলা ঝোল দিয়ে কিন্তু রাতে রুটি খাওয়া যাবে না। তো চিকেন কষতে কষতে আমি কিন্তু কষা চিকেন কিছুটা তুলে রেখে দিলাম। এটাতে আর একটু জল দিয়ে রাতে গ্রেভি গ্রেভি করব আর রুটি। আর অফিস থেকে ফেরার সময় মিষ্টি নিয়ে চলে আসব, তাহলে রাতের ডিনারটা হয়ে যাবে। কারণ আমার তো লাফিয়ে লাফিয়ে কাজ, এক জায়গায় স্থির থেকে কাজ নয়, আজ এখানে কাল সেখানে। তো যে কারণে একটু ব্যস্ততামুখর জীবন, একটু হিসাব করেই চলতে হয়, নতুবা কিন্তু হাজব্যান্ড, ছেলে এবং নিজেও খেতেও পাবো না। তো বিষয়টা হচ্ছে, রাস্তায় যাওয়ার সময় আমার আর ভিডিও করা হয়নি, কারণ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে গেছিলাম। আর আমি যখন গেলাম তখন অলরেডি ট্রেনিং শুরু হয়ে গেছে। বিষয়টা হচ্ছে, আমি সবেতেই লেট হয়ে যাই, কারণ বাড়িতেও একা, স্কুলেও হেল্পার নেই, স্কুলেও রান্না বান্না করে ধুয়ে মুছে যেতে হয়। তো যে কারণে সব জায়গায় আমি একটু লেট পৌঁছি। তো ট্রেনিংটা যে বিষয়ে হচ্ছিল, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী যিনি, আমাদের আইসিডিএস ওয়ার্কারদের কথা অনেকখানি চিন্তা করছেন, তার প্রমাণ এটাও একটা। কারণ প্রতিটি স্কুলে গ্যাস সিলিন্ডার দিয়েছে, ওভেন দিয়েছে, আমাদের আইসিডিএস স্কুলগুলোতে দেয়নি। তো এই মুখ্যমন্ত্রী আসার পর উনি আমাদের কথা চিন্তা করেছেন, আমাদেরকে গ্যাস সিলিন্ডার, ওভেন দেবেন। তো আমাদের এই গ্যাস সিলিন্ডারের ধরনটা একটু অন্যরকম, কীরকম সরু সরু, সে অক্সিজেনের গ্যাস সিলিন্ডারগুলো যেমন হয় তেমন। তো এইগুলো জ্বালালে যদি কোনো বিপদ ঘটে, অগ্নি সংক্রান্ত কোনো বিপদ ঘটে, এবং তার থেকে আমরা কিভাবে নিজেকে রক্ষা করব, নিজেকে সুরক্ষা করব, স্কুলটিও বাঁচাবো পুড়ে যাওয়ার হাত থেকে, তো সে বিষয়ে আমাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমাদের কি বলবো, যে রাজ্য সরকার থেকে আমাদের জন্য ব্যবস্থা করা হয়েছিল। তো সেই ট্রেনিংই নিতে গেছিলাম। তো তারপর বৃষ্টি শুরু হয়ে গেল, আসার সময় একটু মন্দিরে দাঁড়িয়েছিলাম। তারপর হাজব্যান্ডকে বললাম যে ছেলেটা তো একা বাড়িতে আছে, রান্না বান্না করে এসেছি, ছেলে আমার নিজেই বেড়ে খায় ধুই, সেদিকে কোনো ঝামেলা নেই, তবু মনটা ঘর থেকেই টানছে। তো হাজব্যান্ডকে বললাম চলো চলে যাই, টিপ টিপ জল পড়ুক, ঠিক আছে। তো আর এই ওড়নাটা আমার গলাতে জড়ানো দেখছেন, তখন কিন্তু প্রচণ্ড রোদ্দুর ছিল। তো রোদ থেকে বাঁচার জন্য আমি ওড়নাটা নিয়েছিলাম। তখন ছিল না, মানে ছাতাও নিইনি, কোনো রেনকোট নিইনি সাথে। তো ওড়নাটা কিছুটা বৃষ্টি, মানে হালকা বৃষ্টিটা কিছুটা মানে আটকালো। তো যে কারণে ওড়নাটা সেদিকে কাজে এলো, রোদ বাদ দিয়ে বৃষ্টিতেই কাজে এলো। আর আপনাদেরকে আমি সবুজ মাঠগুলো দেখানোর চেষ্টা করছি। ধান পুঁতেছে, খুব সুন্দর দেখতে লাগছে। এবং চেষ্টা করছি আরেকটা জিনিস দেখানোর। তো দূরে দেখুন একটা মানে টাওয়ার, উঁচু টাওয়ার। তো রাস্তাতে আস্তে আস্তে আমি যা কিছু পাচ্ছি আপনাদের জন্য একটু একটু করে ভিডিও করছি। তো ভিডিওগুলো আমি নিশ্চয়ই আপনাদের জন্যই করি। তো ভিডিওগুলো পুরোটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন।